সুরূপাস ফুড ক্লাবে সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এসেছি এই গরমের মধ্যে চিকেনের সবজি দিয়ে ঝোল করে দেখাবো। আমি চিকেন, সব সবজি আর পেঁয়াজ আদা রসুন নিয়ে নিয়েছি। কড়াতে তেল দিয়ে সাজিরা ফোড়ন দিয়ে 2-4টে এলাচ দিয়ে দিলাম। এবার আলুগুলোকে ভেজে তুলে নেব। একটু নুন দিয়ে ভাজবো। পেঁপেগুলোও দিয়ে দিলাম। আলু আর পেঁপে ভালো করে তেলের মধ্যে নেড়ে নেব। এবার মিক্সিং জারের মধ্যে 2টো কাঁচা লঙ্কা, পেঁয়াজ আদা রসুনটাকে একসঙ্গে নিয়ে আর টমেটোগুলো দিয়ে দেবো, দিয়ে পেস্ট করে নেব। নুন আর হলুদ দিয়ে দিয়েছি। ভাজাটাকে যথারীতি নাড়তে শুরু করব। ওটাকে ভালো করে নেড়ে চেড়ে হলুদ নুনটা মিশিয়ে নেব, নিয়ে একটু ভাজাটা হতে দেবো। এরপর উপর থেকে বিনস আর গাজরটা দিয়ে দিলাম। বিনসগুলো বেশি ভাজার দরকার নেই। এবার ভাজাগুলোকে তুলে নেব। এবার মশলাটা বেটে নিয়েছি, বাটা মশলাটা দিয়ে দিলাম। পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো, জারটাকে ধুয়ে জলটা দিয়ে দিলাম। ওতে নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষে নেব। একটু চিনি দিয়েছি সামান্য, যে সবজি দেওয়া হচ্ছে তার জন্য একটু চিনি দিতে লাগবে, টেস্টটা ব্যালেন্স হবে। ভালো করে মশলাটা কষে নিয়ে আমি মাংসগুলো দিয়ে দিয়েছিলাম। ওই পার্টটা আমার কেটে গেছে। মাংস আর এবার সবজিগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মাংসটা কিন্তু আমি মশলার সাথে কিছুটা কষে নিয়েছিলাম, সেই পার্টটা আমার কেটে গেছে। তারপরে সবজি টবজি দিয়ে একটু চাপা দিয়ে দিয়ে ওটাকে কিছুক্ষণ কষতে হবে, তেল ছাড়া অবধি। এবারে জল দিয়ে পরিমাণ মতো, যতটা ঝোল যে রাখবে ততটা সেই পরিমাণ বুঝে, তবে এতে একটু পাতলা ঝোলটাই ভালো লাগে, দিয়ে কষিয়ে দিতে হবে। এতে আমি একটু, আমার কাছে গরম মশলাটা শেষ হয়ে গেছিলো বলে বিরিয়ানি মশলা দিয়েছিলাম। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু ধনে পাতা দিয়ে তারপরে চাপা দিয়ে দিলাম। এখন চাপাটা খুলে দেখলাম যে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, সবই রেডি হয়ে গেছে আমার চিকেনের সবজি দিয়ে পাতলা ঝোল। এটা খুবই উপাদেয় এবং খেতেও খুব সুস্বাদু, তোমাদের কাছে নিয়ে এলাম।